দর্শক, কিছুক্ষণ আগে যাত্রাবাড়ির সার্বিক পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী শফিকুল ইসলাম সবুজ। সংঘর্ষ এখনও কিন্তু চলমান রয়েছে রাজধানীর যাত্রাবাড়ি থেকে শনিরাক্কা পর্যন্ত যে সড়কটি রয়েছে এই সড়কে। এর ফলে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। ওদিকে যারা বিক্ষোভ করছেন তারা এরই মধ্যে কিন্তু গতকাল রাতে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দিয়েছেন এবং সেই আগুন এবং আশপাশে কিন্তু ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখন এই দুই পক্ষের কিন্তু পাল্টা ধাওয়া চলছে। পুলিশের পক্ষ থেকে এদিক থেকে টিয়ারশেল, রাবার বুলেট ছোড়া হচ্ছে, অপরদিকে ওদিক থেকে যারা বিক্ষোভকারী রয়েছেন তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছেন। অর্থাৎ প্রায় 10 ঘন্টা পেরিয়ে গেলেও এই আন্দোলনের কিন্তু এখানে যে চিত্র, সে চিত্র কিন্তু এতটুকু বদলায়নি, বরং থমথমে পরিস্থিতি বা থমথমে অবস্থা কিন্তু আরও বেশি স্থায়ী হচ্ছে এবং পুরো অঞ্চল জুড়ে কিন্তু এখন বলা চলে এক প্রকার রণক্ষেত্রের মতো পরিস্থিতি নিয়েছে। পুলিশের পক্ষ থেকে ক্ষণে ক্ষণে ধাওয়া দেওয়া হচ্ছে, অপরদিকে ওই পাশ থেকে যারা বিক্ষোভ করছেন তারাও ইট পাটকেল নিয়ে ছুড়ে আসছেন এবং ব্যাপক অগ্নিকাণ্ড কিন্তু গতকাল রাত থেকে এই অঞ্চলে ঘটেছে। তো এই পরিস্থিতি আসলে কোন দিকে যায় তা আসলে সময় গড়ানোর সাথে সাথে বোঝা যাবে। তবে গতকাল রাত 10টা থেকে যদি হিসেব করি 12 ঘন্টা 14-15 ঘন্টা কিন্তু এরই মধ্যে পেরিয়ে গেছে। এখনও এই যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড, শনিরাকড়া এই অঞ্চলে কিন্তু এমন রণক্ষেত্র এবং থমথমে এই পরিস্থিতি। দর্শক, এই ছিল আসলে এখন পর্যন্ত দুপুর 2টার আগে সবশেষ তথ্য। আমরা নিশ্চয়ই পরবর্তীতে অন্য কোনো আপডেট থাকলে আপনাদের জানানোর চেষ্টা করব। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।